এক রাজপুত্র আর এক মন্ত্রীপুত্র দুই বন্ধুতে দেশ ভ্রমণে গিয়েছেন। যাইতে যাইতে এক পাহাড়ের কাছে গিয়া সন্ধ্যা হইল। মন্ত্রীপুত্র বলিলেন, বন্ধু, পাহাড়মূলকে বড় বিপদ আপদ, আইসো ওই গাছের ডানে উঠিয়া কোনো রকমে রাতটা কাটাইয়া দিই। রাজপুত্র বলিলেন, সেই ভালো। দুইজনে ঘোড়া বাঁধিয়া রাখিয়া এক সরোবরের পাড়ে খুব উঁচু গাছের আগডালে উঠিয়া শুইয়া রহিলেন। অনেক রাত্রে রাজপুত্র মন্ত্রীপুত্র কি জানি কিসের এক ভয়ঙ্কর শব্দ শুনিয়া জাগিয়া দেখেন, বনময় আলো। সেই আলোটে ওরে বাপরে বাপ! রাজপুত্র মন্ত্রীপুত্রের গা অঙ্গ ডোল হইল, গায়ে পায়ে কাঁটা দিল। তারা দেখল আকাশ পাতালে গলা ঠেকাইয়া এক কাল অজগর তাহাদের ঘোড়া দুইটিকে আস্ত গিলিয়া খাইতেছে। অজগরের মুখে ঘোড়া ছটফট করিতেছে। দেখিতে দেখিতে ঘোড়া দুইটিকে গিলিয়া যতদূর আলোকে দেখা যায় অজগর বনের পোকামাকড় খাইতে খাইতে ততদূর বেড়াইতে লাগিল। রাজপুত্র থর থর কাঁপতেছে। মন্ত্রীপুত্র চুপি চুপি বলিলেন, বন্ধু, ডরাইও না, ওই যে আলো, ওইটা 7 রাজার ধন, ফণির মণি, মণিটি নিতে হইবে। রাজপুত্র বলিলেন, সর্বনাশ, কেমন করিয়া নিবে? ভয় নাই, দেখো আমি মণি আনিব। বলিয়া মন্ত্রীপুত্র আস্তে আস্তে নামিয়া আসিয়াই এক খাবলা কাদা আনিয়া মণির উপর ফেলিয়া দিলেন। দিয়াই নিজের তরোয়ালখানি কাদার উপর উল্টাইয়া রাখিয়া সরসর করিয়া গাছে উঠিয়া গেলেন। সব অন্ধকার হইয়া গেল, দুইজনেও চুপ। এদিকে অজগর তার মণির আলো নিভিয়াছে। অজগর হোঁস হোঁস শোষ শোষ শব্দে ছুটিয়া আসিল, দেখে মণি নাই। অজগর তরোয়ালের উপর ফটাফট ছোবল মারিতে লাগিল। কাদার তলে মণি নিখোঁজ, তরোয়ালের ধারে অজগরের ফনায় রক্তের বান, চোখে আগুনের হলক, মুখে বিষের ঝলক। অজগর পাগল হইয়া গেল। আজ অজগর পাগল হইয়াছে। সারা বনের গাছ মুড়মুড় করিয়া ভাঙে, লেজের বাড়িতে সরোবরের জল শতখান হইয়া যায়। অবশেষে রাগে দুঃখে অজগর নিজের শরীর নিজে কামড়াইয়া তরোয়ালে মাথা খুঁড়িয়া মরিয়া গেল। এদিকে থর থর করিয়া দুই বন্ধুর রাত পোহাইল। পরদিন রোদ উঠিলে দুইজনে বেশ করিয়া দেখিলেন যে না, অজগর সত্যিই মরিয়াছে। তখন নামিয়া কাদামাখা মণি কুড়াইয়া দুই বন্ধু সরোবরে নামিলেন। নামিতে নামিতে দুই বন্ধু যতদূর যান, জল কেবল 2 ভাগ হইয়া শুকাইয়া যায়। শেষে মণির আলোতে দেখেন পাতালপুরী পর্যন্ত এক পথ। দুইজনে চলিতে লাগিলেন। খানিক দূর যাইতেই এক পরম সুন্দর অট্টালিকা, চারিদিকে ফুল বাগান, ফুলে ফুলে ছড়াছড়ি, লতায় লতায় পাতায় পাতায় জড়াজড়ি। দুই বন্ধু এক বিশাল অট্টালিকার মধ্যে গেলেন। অট্টালিকার মধ্যে শোঁ শোঁ রো রো শব্দ। রাজপুত্র ভয়ে কাঁপিতে লাগিলেন। মন্ত্রীপুত্র বলিলেন, বন্ধু, ডরাইও না, মণি কাছে থাকিতে ভয় নাই। লকলকে চকচকে কোটি রঙের কোটি সাপ ডিঙাইয়া সাপের উপর দিয়া হাঁটিয়া দুইজনে এক ঘরে গেলেন। সেখানে সাপের দেওয়াল, সাপের থাম, সাপের মেজে, সাপের কড়ি, সাপের মণির দেওয়ালগিরি। লক্ষ সাপের শয্যায় মণিমালা রাজকন্যা নিশ্চিন্তে ঘুমাইতেছেন। রাজপুত্র বলিলেন, বন্ধু, এ কি? মন্ত্রীপুত্র বলিলেন, বন্ধু, দেখো, পাতালপুরীর পাতালকন্যা। আশ্চর্য হইয়া রাজপুত্র দেখিতে লাগিলেন। ধীরে ধীরে মন্ত্রীপুত্র মণিটি নিয়া মণিমালার কপালে ছোঁয়াইতেই মণিমালা জাগিয়া উঠিয়া বসিলেন। রাজপুত্র মন্ত্রীপুত্রকে দেখিয়া ত্রস্তে ব্যস্তে মণিমালা বলিলেন, আপনারা কে? এ যে কালো অজগরের পুরী, আপনারা কেমন করিয়া এখানে আসিলেন? মন্ত্রীপুত্র কহিলেন, রাজকন্যা, ভয় নাই, কালো অজগরকে আমরা মারিয়া ফেলিয়াছি। এই রাজপুত্র তোমার বর। রাজপুত্র মণিমালা দুইজনে মাথা নিচু করিলেন। হাসিয়া মন্ত্রীপুত্র মণিমালার গলার মালা রাজপুত্রের গলায় দিলেন, রাজপুত্রের গলার মালা মণিমালার গলায় দিলেন। চারিদিকে লক্ষ সাপের ফনা হেলিয়া দুলিয়া উঠিল। যাই হোক, রাজপুত্রের সাপের পুরীতে পরম সুখে দিন যায়। কিছুদিন পর মন্ত্রীপুত্র বলিলেন, বন্ধু, আমরা তো এখানে সুখেই আছি, দেশে কি হইল কে জানে, আমি বরং দেশেই যাই।
একবার পঞ্চকটক দোলাবাদ্য সকল নিয়া আসিয়া তোমাদিকে বরণ করিয়া দেশে লইয়া যাইব। রাজপুত্র বলিলেন, আচ্ছা, যাও তাহলে। পরে আবার সরোবরের পথে মণি দেখা দিল। মন্ত্রীপুত্র দেশে গেলেন। বন্ধুকে বিদায় দিয়া মণি লইয়া রাজপুত্র ফিরিয়া আসিলেন। একদিন রাজপুত্র পৃথিবীর কত কথা মণিমালায় বলেন। মণিমালা পাতালের যত কথা রাজপুত্রের কাছে বলেন। বলিতে বলিতে একদিন মণিমালা বলিলেন, জন্মে কখনো পৃথিবী দেখিলাম না, দেখিতে বড় সাজ যায়। রাজপুত্র কিছু বলিলেন না। একদিন দুপুরে রাজপুত্র শুইয়া আছেন। রাজপুত্রকে ঘুমে দেখিয়ে মণিমালা খাড়খইল গামছা নিয়া মণিটি হাতে সরোবরের পথে পৃথিবীতে উঠিলেন। আহা, কি সুন্দর! পৃথিবী দেখিয়া মণিমালা তো অবাক। মণিমালা বলিলেন, মণি, মণি, উজলে ওঠ, এই সরোবরের জলে আমি নাইব। অমনি মণির আলো উজলে উঠিল। সরোবরের মাঝখানে রাজহাঁসের থাক, শ্বেত পাথরের ধাপ, ধবধবে সুন্দর ঘাটলা হইল। মণিমালা ধাপের ওপর মণি রাখিয়া খাড়খইল দিয়া গা পা কচলাইতে লাগিলেন। সেই সময় সেই দেশের রাজপুত্র সেই বনে শিকার করিতে আসিয়াছেন। তিনি সব দেখিলেন। দেখিয়াই রাজপুত্র ছুটিয়া আসিয়া জলে ঝাঁপ দিয়া পড়িলেন। চমকিয়া মণিমালা দেখেন, এ তো মানুষ। মণি লইয়া মণিমালা ডুব দিলেন। চক্ষের পলকে সব কোথায় গেল। রাজপুত্র হায় হায় করিতে করিতে ফিরিয়া গেলেন।